আসসালামু আলাইকুম ভিউয়ার, রান্না বিষয়ক ইউটিউব চ্যানেল স্পাইসি পূর্বাঞ্চলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি খুব সহজ আর খুবই মজাদার একটি পিঠার রেসিপি নিয়ে। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো চালের গুঁড়ি আর সবজি দিয়ে খুব মজাদার একটি ভাপা পুলি। তো এই ভাপা পুলিটা তৈরি করার জন্য আমি সর্বপ্রথম পুরটা তৈরি করে নেব। আর পুরটা তৈরি করার জন্য আমি এখানে কতগুলো সবজি নিয়েছি বরবটি কুচি, নিয়েছি ফুলকপি কুচি, নিয়েছি গাজর কুচি, আরও নিয়েছি আলু কুচি, এর সাথে আরও লাগছে বাঁধাকপি কুচি। তো চলুন এখন পুরটা তৈরি করা যাক। পুর তৈরি করার জন্য আমি সর্বপ্রথম চুলায় একটি প্যান বসিয়ে প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। তেলটুকু আমার গরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে নিচ্ছি হাফ চা চামচ পরিমাণ আস্ত জিরা। এই জিরাগুলো আমি হালকা একটু ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে। এখন আমি এর সাথে দিয়ে নিচ্ছি ছোট সাইজের একটি পেঁয়াজ কুচি। এই পেঁয়াজগুলো আমি কিছুক্ষণের জন্য ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন আমি এর সাথে দিয়ে নিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা। খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। মিনিট খানেক ভেজে নেওয়ার পর এর সাথে এখন আমি কিছু মশলা অ্যাড করব। এর জন্যে এর সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ পানি, যাতে করে মশলাগুলো পুড়ে না যায়। দিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, 1/4 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া আর স্বাদ অনুযায়ী লবণ। সাথে দিয়ে নিচ্ছি 3টি কাঁচামরিচ কুচি। এখন সবগুলো উপকরণ আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এর সাথে আমি আরো 2 টেবিল চামচ পানি অ্যাড করে দিচ্ছি, যাতে মশলাটা ভালো মতো কষানো যায়। এখন এইভাবে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি কিছুক্ষণের জন্য। মিনিট 2 কষিয়ে নেওয়ার পর এর সাথে আমি দিয়ে দিচ্ছি আমার কেটে রাখা সবজিগুলো। আমি সবগুলো সবজি একসাথে দিয়ে নিচ্ছি। এখানে আপনারা আপনাদের পছন্দ মতো সবজি ব্যবহার করতে পারেন। আমি সবগুলো সবজি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 4-5 মিনিটের জন্য। 4-5 মিনিট পর আমি একটু নেড়ে দিচ্ছি। আমি এর মাঝে ঢাকনাটা মেলে আরও একবার নেড়ে দিয়েছিলাম। দেখুন এখন আমার সবজিটা প্রায় সেদ্ধ হয়ে আসছে। আমার এই সবজিটা রান্না করতে আরও কিছুক্ষণ সময় লাগবে। এখন এভাবে আমি রান্না করে নিচ্ছি আরও 2-3 মিনিটের জন্য। আমার সবজিটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি আর এই সবজিগুলো আমি নামিয়ে নিচ্ছি। এখন আমি পিঠার ডোটা প্রস্তুত করে নেব। আর পিঠার ডোটা প্রস্তুত করে নেওয়ার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। এখন এই প্যানে আমি দিয়ে দিচ্ছি 3 কাপ ভেজা চালের গুঁড়া। এই চালের গুঁড়াগুলো আমাকে প্রথমে ভেজে নিতে হবে। পাঁচ 6 মিনিট ভেজে নেওয়ার পর দেখুন আমার চালের গুঁড়াগুলো কতটা ঝরঝরা হয়েছে। যেহেতু আমার চালের গুঁড়াগুলো ঝরঝরা হয়ে গেছে, তাই আমার এই চালের গুঁড়াগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি আর এই চালের গুঁড়াগুলো আমি নামিয়ে নিচ্ছি। আমি ডোটা তৈরি করে নেওয়ার জন্য প্যানে 2 কাপ পানি দিয়ে নিয়েছি।
এখন এতে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ। এখন এই পানিটুকু আমি ভালো করে ফুটিয়ে নিচ্ছি। পানিটুকু আমার টকবক করে ফুটতে শুরু করছে। এখন আমি এখান থেকে কিছু পরিমাণ পানি নামিয়ে নিচ্ছি, যদি আমার পরবর্তীতে লাগে আমি অ্যাড করে দেব। কিছু পরিমাণ পানি নামিয়ে নেওয়ার পর এখন সেই পানির মাঝে আমি দিয়ে দিচ্ছি আমার ভেজে রাখা চালের গুঁড়াগুলো। এখন আমি চুলাটা বন্ধ করে নিচ্ছি। মনে হচ্ছে আমার আর পানি লাগবে না, এই পানিটুকুই হয়ে যাবে। এখন আমি অপেক্ষা করব কিছুটা ঠান্ডা হওয়া পর্যন্ত। আমি এই ডোটা চুলা থেকে নামিয়ে হাতে সহ্য করা যায় এরকমের গরম থাকতে থাকতে আমি এই ডোটা একটু ময়ান করে নিচ্ছি। আমার ডোটা রেডি হয়ে গেছে। দেখুন এই ডোটা কতটা স্মুথ হয়েছে, এর মধ্যে কোনো প্রকার দানা দানা নেই। এখন এ থেকে আমি বেশ খানিকটা ডো নিয়ে হাতের মধ্যে প্রথমে গোল করে নিচ্ছি। দেখুন এখন ভেতরে পুর ঢোকানোর জন্য আমি একটি গর্ত করে নিচ্ছি। দেখুন এখন আমি আমার তৈরিকৃত পুর এর ভেতরে দিয়ে দিচ্ছি। এখন এই দুইটা সাইড আমি টেনে এনে মিলিয়ে নিচ্ছি। দেখুন আপনারা চাইলে এইভাবেও ভাপে দিতে পারেন, চাইলে একটু সৌন্দর্যের জন্য এই সাইড দিয়ে একটু ভেঙেও দিতে পারেন। দেখুন হয়ে গেছে। এখন সেম ভাবে আমি বাকি সবগুলোও বানিয়ে নিচ্ছি। আমি সবগুলো পিঠা এক সাইজের করে বানিয়ে নিয়েছি। দেখুন এখন এই পিঠাগুলো আমি সেদ্ধ করে নেব, আর সেদ্ধ করার জন্য এরকমের ছিদ্রযুক্ত একটি পাত্র নিয়েছি। এখন এর মধ্যে আমি একে একে এই পিঠাগুলো বসিয়ে দিচ্ছি। দেখুন বসানো হয়ে গেছে। এখন আমি চলে যাব নেক্সট প্রসেসে। আমি চুলায় একটি পাত্র বসিয়ে এতে যথেষ্ট পরিমাণে পানি দিয়েছি। পানিটুকু আমার টকবক করে ফুটতে শুরু করেছে। এখন আমি এর মধ্যে আমার এই পিঠার পাত্রটা বসিয়ে দিচ্ছি আর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 20 থেকে 25 মিনিটের জন্য। তো ফিরে আসছি 20 থেকে 25 মিনিট পর। ফিরে আসলাম 25 মিনিট পর। এখন আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি আর ঢাকনাটা মেলে দিচ্ছি যাতে দ্রুত ঠান্ডা হয়, আর একটা পিঠা যাতে আরেকটা পিঠার সাথে লেগে না যায় এর জন্য দিয়ে দিচ্ছি ঠান্ডা পানি। এই পিঠাটা ঠান্ডা হওয়ার জন্য 10 মিনিট অপেক্ষা করছি। তো 10 মিনিট পর আমি আপনাদেরকে নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি। ভিউয়ার তৈরি করে নিলাম আমি সবজির এই মজাদার বাপাকলি। দেখুন এই পিঠাটি আপনারা অবশ্যই ঠান্ডা হলে পরিবেশন করবেন, খেতে অনেক মজা। আমার এই রেসিপিটি দেখে আপনারা অবশ্যই বাসায় তৈরি করে খাবেন, আশা করি খুব ভালো লাগবে। তাহলে আজ এই পর্যন্তই। এতক্ষণ ধরে কষ্ট করে এই ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।